আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। এখন এদিকে খুব বৃষ্টি ঝড় হচ্ছে, আল্লাহ ভালো রেখেছে। যাই হোক, আজ আমি পাবদা মাছ বেগুন ছোটো আলু দিয়ে রান্না করব। এই যে পাবদা মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি, বেগুনটাও আমি কেটে নিয়েছি, আলুও খোসা সহ নিয়েছি। ছোটো আলু খোসা সহ ভালো লাগে। আমি হাতে মেখে তরকারি রান্না করব, যার জন্য আমি একটা কড়াই নিয়েছি। এতে আমি তরকারিটা রেডি করে নিব, মেখে নিব ধীরে ধীরে। প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, আদা রসুন জিরা বাটা দিয়ে নিলাম, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল, রান্নার তেল, সয়াবিন তেল। এখন আমি মশলাটাকে শুধু মেখে নিব। আলুটা দিয়ে নিচ্ছি। আমি শুধু আলুটাকে মেখে নেব মশলায়, বেগুনটা আমি পরে দিব। বেগুন নরম জিনিস তো, আলুটা শক্ত, তো বেগুন গলে যাবে, ঘাঁটি হয়ে যাবে, যার জন্য আমি পরে দিব। মাছটাও আমি মেখে নিচ্ছি এর সঙ্গে। মাখানো হয়ে গেল, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি রান্নায় চড়িয়ে দিব। এরপর যখন বলক আসবে তরকারিতে, তখন আমি বেগুনটা দিয়ে দিব। চলুন রান্নায় যাই। আমি তরকারি কড়াইটা আমি গ্যাসের চুলায় উঠিয়ে দিলাম। আজ আমি ছাদে রান্না করছি না, গ্যাসেই দিলাম, কারণ আজ বিরূপ আবহাওয়া। তো আমি চুলায় দিলাম, এখন আমি ঢেকে দিলাম। তরকারিটা বলক এসেছে, এখন আমি মাছটা উঠিয়ে দিব। মাছ উঠিয়ে নিয়ে বেগুন দিয়ে দিব। বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। বেগুনটা হয়ে গেলে এরপরে আম দিব, কাঁচা আমও দেওয়ার ইচ্ছা আছে। তো আম এখন দিলে তো বেগুনটা সিদ্ধ হবে না। ঠিক আছে, আমি বেগুনটা দিয়ে নিলাম, এখন ঢেকে দেবো। তরকারিটা আমার হয় নাই, এখন আমি কাঁচা আম দিয়ে দিচ্ছি। কাঁচা আম সিদ্ধ হয়ে যাবে, অসুবিধা নেই। আমটা একটু ডুবিয়ে দিই। তুলে রাখা মাছটা দিয়ে দিলাম, ভেঙে যাওয়ার ভয় তুলে রাখলাম। এখন একটু ঝাঁকিয়ে দিব, ঢেকে দিব, তারপর আরও কিছুক্ষণ রান্না করব। এই যে আলু বেগুন কাঁচা আম দিয়ে পাবদা মাছের তরকারিটা আমার হয়ে গেছে সব কিছুকে। তো তরকারি দেখতে খুবই সুন্দর হয়েছে, মনে করছি, আশা করছি ভালোই লাগবে। আমরা এইভাবেই খাই, ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে এভাবে রান্না করে খেতে পারেন, এভাবে যদি না খেয়ে থাকেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।